কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ সোমবার আর এখন বাজে প্রায় বিকেল 3টে। তো কাল আছে অরন্ধন, আর তাই আজকে রান্না বান্না করে নেবো বলে আমি কচুর শাকগুলো সব এই সময় কেটে নিচ্ছি। কচুর শাক কেটে নিয়ে সব সবজি টবজি কাটবো, কেটে তারপরে আবার রান্না বান্নার দিকে যাব। আর সকালবেলার কাজকর্ম সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে সব গুছানো গাছানো সব হয়ে গেছে। বাসন কোসন মেজে জল টল তুলে রেখে দিয়েছি একবারে, দিয়ে এবার এই সব কাজে লেগেছি। কারণ এইদিকে এলে আর অন্যদিকে যেতে পারবো না। তাই কচুর শাকগুলো সব কেটে নিচ্ছি। আর প্রথমে গ্লাভস পরে কচুর শাকগুলো কাটছিলাম, কিন্তু ঠিকঠাক কাটতে পারছি না, তাই আবার হাতে করেই কাটলাম। যাই হোক, কচুর শাকগুলো আমার কাটা সব হয়েই গেছে। আর এদিকে সবজিও কাটছিলাম, কাটতে কাটতে মনে পড়লো আমার বেগুন গাছে ছোট একটা বেগুন হয়েছে। সেই বেগুনটা তুলে নিয়ে চলে আসি। অরন্ধনের রান্নায় আজকে ভাজা করে দেবো। বেগুন একটু আছে, আর এই বেগুনটা হলে 4 পিস বেশি হয়ে যাবে, তো ভালোই হবে। যাই হোক, বেগুনটা তুলে নিয়ে চলে আসছি। আর এই যে সব কিছু কিছু কুটেছি, আর একবার ছড়িয়ে ছিটিয়ে আছে। যাই হোক, কিছু করার নেই, এত কুটনো কাটনা করেছি তো একটু ছড়িয়ে তো থাকবেই। অনেক ভাজাভুজি কোটা হয়েছে, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, নারকেল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, সমস্ত ভাজা। আর চালতা কেটে রেখে দিয়েছিলাম, চালতা দিয়ে মুসুরির ডাল করব। আর এখন এই সব সবজিগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর বেগুনে একটু নুন হলুদ চিনি এইসবগুলো একটু মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে একবার উনুন পাড়ে নিয়ে চলে যাব। আর আজকে সব রান্না বান্না মাটির উনুনেই করব। আর ওদিকে কোটা আছে কুমড়ো, সেগুলো এখনও নুন হলুদ আমি মাখাতে পারিনি। এবার একটু মাখিয়ে নিই, তারপরে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি মাটির উনুনের দিকে চলে যাব। আর ওখানে গিয়ে আবার কচুর শাকটাকে ভাবিয়ে নেবো, তারপরে ভাজাভুজিগুলো করব। তো এই যে নিয়ে চলে এসেছি আমি সব আনিনি, বেশিরভাগ সব এখনও আনতে পারিনি, কিছু নিয়ে এসে রেখে দিয়েছি। আগে উনুনটা জ্বালাই, আর কচুর শাকটাই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আগে সেদ্ধ করে নিই, সেদ্ধ করে কচুর শাকটা নামিয়ে দিয়ে তারপরে ভাজাভুজিগুলো বসাবো। তো যাই হোক, উনুনটা আমি ধরিয়ে দিই। উনুনটা ধরিয়ে দিয়ে তারপরে আমি আরও যে সবজিগুলো আছে সেগুলো এখানে বয়ে বয়ে নিয়ে আসবো। আর একটু বেশি করে জাল দেবো, যাতে তাড়াতাড়ি আমার এটা ভাবানো হয়ে যায়। আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছিলাম, আর একটু জল দিয়েছিলাম। তো অনেকক্ষণ থেকেই হচ্ছে, আমি একবার খুলে দেখলাম ভালো হয়নি, তো তারপর আবার দেখছি হয়েছে। এবার একটু নামিয়ে নিই। আর আমার সবজিগুলো এখানে সব নিয়ে চলে আসা হয়ে গেছে। আর এই যে নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে ওই হাঁড়ির উপরেই আবার ঠিক করে রেখে দিই, যাতে জলটা সব ঝরে যায়। আর সব ভাজাভুজি করব, তারপরে তো কচু শাকটা করব, তাহলে আমার জলটা পুরো একদম সুন্দরভাবে ঝরে যাবে, কোনো অসুবিধাই হবে না। তো তারপর আমি কড়াইটাও বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আর তেল দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে আগে আলুগুলো তো অনেকগুলো আছে, তাই আলুটা আগে ভেজে নেব। তো আলুগুলো আমি সবগুলো একসঙ্গেই দিয়ে দিয়েছি, কারণ অনেকটা তেল দিয়েছিলাম, ও টুকটুক করে হয়ে যাবে, অসুবিধা নেই। আর আমি সেই 3টে থেকে কচুর শাক কুটে কেটে একা হাতে সমস্ত করে এখন বাজে প্রায় 7টা। তো এইসব ভাজাভুজি করতে, আবার কচুর শাক রান্না করতে, ভাত হতে আমার মনে হয় 9টা বেজে যাবে। আর এই শিলনোড়াতেই সব বেটে নেবো। আর বেটে নেবো বলতে একটু চন্দনী মৌরি বাটবো, পোস্ত বাটবো, আদা বাটবো, পরে বাটবো ওগুলো। এখন এই কুমড়ো ভাজা, বেগুন ভাজা এসবগুলো করে নিই। তো আমার এই প্রায় অনেকগুলো ভাজাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বেটেও নিয়েছি চন্দনী মৌরি, আর এই যে পোস্তটা আর আদাটা আগেই বেটে নিয়েছি। বেটে একবারে কচুর শাকে দিয়ে দিয়েছি। কচুর শাকে হলুদ, আদা, একটু নুন দিয়ে ভালো করে মেখে নেবো, মেখে কড়াইয়ে দেবো। যাই হোক, এখন এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটা করব, তাই ইলিশ মাছটার মাথাটা একটু ভেজে নিচ্ছিলাম। দিয়ে ওতেই ওই কচুর শাকটা ভালো করে চটকে মেখে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, আদা দিয়ে। দিয়ে ওটা আবার দিয়ে দিলাম, আর ওর মধ্যেই চন্দনী মৌরিটা দিয়ে দিয়েছি। দিয়ে অনেকক্ষণ নেড়ে নেওয়ার পরে এবার এই পোস্তটা দিয়ে দিলাম, পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবার অনেকক্ষণ নাড়বো, যাতে যে জলটা ভিতরে থাকে সে জলটা যেন একদম মরে যায়, না হলে কাল পর্যন্ত থাকবে না, ওটা আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই একটু ভালো করেই বেশি করেই অনেকক্ষণ ধরেই নাড়তে হবে খুন্তি দিয়ে। আর লাস্টে এই যে নামাবার আগে নারকেল কুড়ে রেখেছিলাম, সেই নারকেলটা দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আর একটু নেড়ে নেবো, যাতে নারকেলটা ভালো করে মিশে যায়। যাই হোক, কচু শাকটা আমার হয়েই গেছে রান্না। এবার বাটিতে নামিয়ে নিলাম। আর এই যে লাস্ট ফিনিশিংটা এটা এসেছে, কিন্তু মনে হয় খুব ভালোই হবে। যতক্ষণ না ওরা খাচ্ছে ততক্ষণ তো আমি বুঝতে পারবো না কীরকম হয়েছে না হয়েছে টেস্ট। যাই হোক, এবার ভাতটা চাপিয়ে দিয়েছি গ্যাসে। আর নুন পাড়ে আমার থাকতে ভালো লাগেনি, তো ভাত হয়ে গেছে। আর ওদের খিদে পেয়ে গেছে, বললো খেতে দিয়ে দাও, তাই আমি খেতে দিতে চলে এলাম। আর এই যে চালটা দিয়ে ডালও করে দিয়েছিলাম। আর এই যে কচুর শাক,
আমি জিজ্ঞেস করলাম কচুর শাকটা কেমন হয়েছে, বললো খুব সুন্দর খেতে হয়েছে। ইলিশ মাছের ঝালও করেছিলাম, 3 পিস করেছিলাম আজকের মতো। তো খাক আর আমি অল্প অল্প ওকে দিতে থাকি, একবার তো দিলে ভালোভাবে খেতে পারবে না, তাই আমি পাশে দাঁড়িয়ে আছি, ও খাক। আর কচু শাক দিয়ে প্রথমে খাচ্ছে, তারপর এবার সবজিগুলো দেবো। তো যাই হোক, আমরা সবাই খাওয়া দাওয়া করি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো যদি কচুর শাক খেতে ইচ্ছা করে তো আমাদের বাড়ি আসতে পারেন।